অনেক জয়েন্টে যদি একসাথে ব্যথা হয় সেটাকে আমরা পলি আর্থ্রাইটিস বলি। আমরা জানি পলি মানে হচ্ছে অনেক, আর্থ্রাইটিস মানে জয়েন্টে প্রদাহ বা ব্যথা। তো এটা যদি একসাথে অনেক কয়টা জয়েন্টে হয় সেটা কিন্তু আমরা প্রায় দেখতে পাই, এবং কী কী অসুখ তখন আমরা মাথায় রাখি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমত যেটা আমরা মনে রাখি সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই অসুখে কিন্তু অনেকগুলো জয়েন্টে একসাথে ব্যথা হতে পারে, ছোট ছোট জয়েন্টে সাধারণত বেশি ব্যথা হয়। এটারই একটা অসুখ আছে এই ধরনেরই, সেটা হচ্ছে সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস। এখানেও কিন্তু অনেকগুলো জয়েন্টে একসাথে ব্যথা হতে পারে। এরপরে আসে অস্টিও আর্থ্রাইটিস। এটা আমাদের দেশে খুবই কমন। অস্টিও আর্থ্রাইটিস হলে কিন্তু একসাথে অনেকগুলো জয়েন্টে ব্যথা হতে পারে। গাউট যে অসুখ, যেটাতে ইউরিক অ্যাসিড বেড়ে যায় আমাদের শরীরে, সেখানেও কিন্তু অনেকগুলো জয়েন্টে ব্যথা হতে পারে। তো তারপরে যে অসুখগুলো আমরা চিন্তা করি সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলে একটা অসুখ আছে, বা রিটার্স ডিজিজ। সেখানে কিন্তু অনেকগুলো জয়েন্টে ব্যথা করতে পারে। তারপরে আসে হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। শরীরে চর্ম একটা রোগ হয় সোরিয়াসিস, সেই রোগে কিন্তু অনেক সময় আর্থ্রাইটিস হয়, যেটাকে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলি। এছাড়া এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস, দেখা যাচ্ছে একজনের অনেকদিন ধরে ডায়রিয়া আছে, তার সাথে তার বিভিন্ন জয়েন্টে ব্যথা আছে, সেটাকে আমরা এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস বলি। এছাড়া ভাইরাল আর্থ্রাইটিস যেটা হয়, অনেক সময় ভাইরাল অসুখের পরে বিভিন্ন আর্থ্রাইটিস হয়, এখানেও কিন্তু অনেকগুলো জয়েন্টে ব্যথা করতে পারে। তাই যদি অনেক জয়েন্টে একসাথে ব্যথা হয়, আমরা একজন ভালো রিউমাটোলজিস্ট দেখানোর চেষ্টা করব, আর না হলে একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখাবো। এটা কিন্তু খুবই কমন এবং এটা ভালো চিকিৎসা আছে, এবং এটা রোগ ধরেই কিন্তু চিকিৎসা করতে হবে। শুধু সিমটোম্যাটিক চিকিৎসা দিয়ে খুব একটা লাভ হবে না। ধন্যবাদ সবাইকে।